আজকে আপনাদেরকে আমার মায়ের হাতে সরিষা শাকের তেলাপিয়া মাছ দিয়ে একটা রান্না, গ্রামীণ, খুব সুন্দর। আমার মায়ের এই সরিষা শাক দিয়া তেলাপিয়া মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে। মা এখন কিভাবে দিবা? প্রথমে এখন ভাব দিব শাকগুলা ভাব দিব দিয়া হ্যাঁ, তারপরে নামাইয়া মাছ ভাজবো, ভাইজা তারপরে মশলা কষাইয়া তারপর দিব। তারপরে রান্না চলবে। যাই হোক, রান্না চলবে। এটা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো, আপনারা সাথেই থাকেন। আমার মায়ের হাতের একবার স্পেশাল, যারা নতুন রান্নতে পারেন না তারা সুন্দর এই রান্নাটা শিখে নেবেন আজকে। সরিষা শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভুনা চচ্চড়ি। এই তো সরিষা শাকটা এখন সুন্দর করে ভাব দেওয়া চলতেছে। আসলে মাটি চুলার রান্না এত বেশি সুন্দর হয়, রান্না খেতে অনেক মজা লাগে। ভাত রান্না হয়ে গেছে দুপুরের জন্য, গরম গরম সাদা ভাতও আমার মা বলে তুলে নিচ্ছে। এদিকে শাক ও খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে যাচ্ছে। এই তো গরম গরম ভাত, সাদা ভাত। আমি বেশি বেশি ভাত খেতে পছন্দ করি নি গা। আমার মা দেখেন বল ভইরা ভইরা ভাত রান্না করে, এত পরিমাণে ভাত রান্না করে, আর আল্লাহর রহমতে আমিও বসলে বল ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, রাতের জন্য আর থাকে না। আবার আমার মা রাতের বেলাও রান্না করে। দেখেন ভাব হয়ে গেছে, এখন এটা নামাইয়া আমি মাছ ভাজবো, ভাইজা তারপরে এটা মাছ রান্না হবে। এই যে আম্মু এখন তেলাপিয়া মাছের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে সুন্দর মতো করে মাখিয়ে নিচ্ছে ভাজার জন্য। ভাজা হয়ে গেলে তারপরে রান্না শুরু হয়ে যাবে। তেলাপিয়া মাছগুলো হচ্ছে আমাদের এই গ্রামের পুকুরের মাছ, খুবই মজা। শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আম্মু এখন এগুলোকে বলের ভিতরে তুলে নিচ্ছে। এটা হালকা ভাব দিয়ে নিলে খেতে বেশি মজা হয়। তো যাই হোক, আজকে আম্মুর রেসিপি আম্মুর মতো করে করছে। তুলে নিচ্ছে শাকগুলোকে, এখন রান্না শুরু হবে। আম্মু এখন তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ের ভিতরে। তেল গরম হয়ে গেলে মাছ ভাজা শুরু হয়ে যাবে। এখন মাছ ভাজতেছি। মাছটা ভাজা হয়ে গেলে সরষে শাক রান্না করে অনেক মজা হবে আজকে। সবাই কিন্তু রান্নাটা শিখে রাখতে পারেন, যারা জানেন না তারা আর কি। অনেকেই তো জানেন, সেটা আমি জানি, তবে আমার মায়ের হাতে রান্না অনেক মজা। অনেকেই দেখতে চেয়েছেন আমার মাকে, সেই কারণে মায়ের রান্না সহ দেখাচ্ছি। মাছটা ভাজি করা হয়ে গেছে, মা কিন্তু মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে উল্টে দিচ্ছে। তো আজকে তেলাপিয়া মাছের মাথা আমি এটা খাবো। এখন তেল পেঁয়াজ কষাইতেছি। তেল পেঁয়াজ কষানো হলে মশলা কষানো হয়ে গেলে মাছটা দিব, মাছ দেওয়ার পরে ওই সরষে শাক উপরে দিয়ে দিব। হ্যাঁ, পেঁয়াজগুলোকে তেলের ভিতরে ভেজে নিচ্ছে আমার মা। তো ভাজা হয়ে গেলে কিন্তু মাছের মেইন রেসিপিটা শুরু হয়ে যাবে। এই যে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো, এখানে সবগুলো মাছ কিন্তু খুব কড়া করে ভেজেছে আমার আম্মু। ঠিক আছে, আদা রসুন দিতেছি। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে না, ভাজা হয়ে গেছে, একটু পানি দেওয়া হয়েছে। আদা রসুন দিয়ে দিচ্ছে আমার আম্মু। হলুদের গুঁড়াটার পরিমাণ মতোই দিতে হবে, যেটুকু রান্না করে খায় ততটুকু। মরিচের গুঁড়াটাও যে যেরকম ঝাল খায়, তবে শাকের ঝাল একটু ভালো হয় বেশি দিলে। আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকু দিবেন। হ্যাঁ, লবণ দিচ্ছি পরিমাণ মতোই। এখন এটা কষানো শেষ হয়ে গেলে মাছ জল দিয়ে মাছটা দিব, মাছ দেওয়ার পরে ওই শাকটা উপর দিব। এই যে শাক, এখন এই যে সুন্দরভাবে এটাকে কড়া করে কষানো হচ্ছে, ভালোভাবে কষানো হচ্ছে। মশলাপাতি সবকিছু দিয়ে আমার আম্মু কষাইতেছে, সুন্দর করে কষানো হচ্ছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, তারপর দিব শাক। ঝোলের ভিতরে মাছটা দেওয়া, এগুলো বলো গাছটা মানে শাক দিবা? এখনই দিয়ে দিব। এখনই শাক দিয়ে দিবা? হ্যাঁ, এখনই শাকটা দিয়ে দিবে, সরিষা শাক সিদ্ধ করে রাখা। যেভাবে মাছের উপরে শাকটা উপরে দিয়ে দিব। ভাগ করে রাখছে শাকগুলো, ভাবে দেওয়া শাক। এই তো বল, দেখো বল। ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। 10 মিনিট কি ঢাকা দেওয়াই থাকবে? না না না, এর ভিতরে উঠায় না যাবে? দেখতে হইব। হ্যাঁ, এখন হয়ে আসছে কড়াই, আর 1 মিনিট পরে আমি এটা নামাবো। দেখুন, ওইটা খাইতে অনেক স্বাদ। রান্না করে খাই। আমি এর আগের বছর আমার মার হাতে শীতের দিনে সরিষা শাক দিয়া মাছ দিয়ে খাই গেছি। এবছর আবার আল্লাহ রিজিকে রাখছে, আসছি। ঠিক আছে, এটা এখন নামাবো। হালকা ঝোল সহই সুন্দর মতো করে রান্নাটা হয়ে গেল। এই তো রান্নাটা কত সুন্দর হয়ে গেল। শাকের পরিমাণ অনেক বেশি তো।